বাট এক্সটেন্ডেড স্টোরি আমি গ্রুপে পোস্ট করতে পারিনি। সো আপনাকে কেউ কি কাজটা করেছিলেন কি সোশ্যাল বুক মার্কিংয়ে কিছু সাইটের লিস্ট বের করতে বলেছিলাম আপনাদেরকে এবং সেটা আমাকে মেইল করতে বলেছিলেন। ব্রেক করছি কিন্তু কারেন্ট নাই তো তাই দিতে পারতেছি না কম্পিউটারে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। বাকি অন্য কেউ করেছিলেন সোশ্যাল বুক মার্কিং সাইটের যে লিস্টটা করতে বলেছিলাম সেটা? স্যার আমি ক্লাসে ছিলাম না গতকাল, তাই করতে পারিনি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকিটা অন্য কেউ করেছেন? আচ্ছা সমস্যা নেই, আপনারা তাহলে একটু করে তারপর আমাকে একটু পাঠিয়ে দিন, মেইল করে একটু দিবেন। তো এটারও দরকার ছিল আর কি, কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি দেখেন আমরা যদি রিসোর্স তৈরি করতে না পারি, আমরা যদি হচ্ছে আসলে ওয়ান ম্যান আর্মি হয়ে যদি আসলে কাজ করার ট্রাই করি, এটা আমাদের জন্য অনেকটা টাফ হয়ে যাবে। তো একটু কমিউনিটি বিল্ড আপ করে একটু একসাথে কাজ করলে পরে কাজগুলো করতে অনেক সুবিধা হবে আমাদের জন্য। তো আমরা একটু চেষ্টা করবো আসলে কাজগুলো সুভাবে করে করা যায় কিনা। না ওইটা টপিকটা ভাই শুধু অর্গানিক ট্রাফিকটাই তো নাকি ওয়েবসাইটের অর্গানিক হ্যাঁ হ্যাঁ ট্রাফিক? হ্যাঁ 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 জি, অর্গানিক ট্রাফিকটা দেখে তারপর এটা তৈরি করে ফেলতে হবে আর কি, এরকমটা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো এটা আমাদের করতে হবে। আমরা মনে হয় গতকালকে সোশ্যাল বুক মার্কেটিং নিয়ে কথাবার্তা বলেছিলাম, তো আজকে একটু আমরা ফোরাম পোস্টিং নিয়ে একটু কথাবার্তা বলবো, যে হোয়াট ইজ ফোরাম পোস্টিং। ফোরাম পোস্টিং জিনিসটা কি সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। আমরা ফেসবুক গ্রুপ চিনি অনেকে, তাই না? ফেসবুক গ্রুপে আমরা হচ্ছে কি করি বলেন তো একটু, ফেসবুক গ্রুপে কি করা হয় আমাদের? ফেসবুক গ্রুপে মূলত পার্সোনাল যত আদান প্রদান আছে, আচ্ছা, আর কিছু? একটা গ্রুপের মধ্যে কিছু মেম্বার থাকে, এই মেম্বারদের মধ্যে যত ধরনের কমিউনিকেশন হয় আর কি। আচ্ছা, তো গ্রুপটা কি আসলে আমাদের জন্য কোনো উপকার করে? একটা টিম। আচ্ছা, যেমন? যদি কোনো টপিকসের উপরে থাকে তাহলে অবশ্যই উপকার করে। আচ্ছা আচ্ছা, যদি কোনো টপিক্সের উপরে থাকে তাহলে অবশ্যই সেটা উপকার করে। তো গ্রুপটা কি বেসিক্যালি টপিক ছাড়া হয়, যে র্যান্ডম টপিকে গ্রুপ হয়ে গেছে এমন কি কখনো হয়? এটা কি হতে পারে? র্যান্ডম হ্যাঁ, এটা হতে পারে। টপিক যেমন ছাড়া হচ্ছে তো যে দেখিনি। অনেক সময় হয় যে হচ্ছে যে বাংলাদেশ, প্রবাসী বাংলাদেশ, তারপরে হচ্ছে যে আপনার আমার সোনার বাংলা, তারপরে হচ্ছে প্রাণের বাংলাদেশ, বাংলাদেশ আমার অহংকার, এরকম কিছু গ্রুপ আছে যেগুলোর মূল টপিক দেশপ্রেম, দেশমাতৃকার প্রতি ভালোবাসা, এই বিষয়গুলো সেখানে মূলত কাজ করে থাকে। এছাড়া আরও কিছু গ্রুপ আছে যেগুলো হচ্ছে যে আমাদের বিভিন্ন ফটো কন্টেস্টের জন্য, বিভিন্ন ধরনের মিম শেয়ার করার জন্য বিভিন্ন ধরনের গ্রুপ আছে ফেসবুকে। সো সেগুলো ডিফারেন্ট জিনিস, বাট অ্যাকচুয়ালি যেটা মূল ব্যাপার আমরা যেটা বলতে পারি, একটা কমিউনিটি আমরা বলতে পারি সেই জিনিসটাকে, তাই না? একটা কমিউনিটি বা একটা টিম বা একটা সম্প্রদায় আমরা বলতে পারি জিনিসটাকে। তো একটা টিম, সম্প্রদায়, কমিউনিটি যেটাই হোক না কেন, অ্যাকচুয়ালি মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই গ্রুপগুলোতে কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন নির্দিষ্ট একটা মানে দৃষ্টিভঙ্গির মানুষজন এখানে থাকে। যেমন আমরা যদি একটু যদি চেষ্টা করি যে আমরা যদি হচ্ছে যে কোনো একটা ভালোবাসার গ্রুপে যাই, আর এই গ্রুপে গিয়ে যদি আপনি ভালোবাসা ছাড়া কোনো পোস্ট করেন, লাইক আপনার পোস্টের মূল কথা বা সারাংশটা হচ্ছে যে ভালোবাসা ঠিক না, আলটিমেটলি আপনি খেয়াল করে দেখবেন যে আপনি কমেন্টের মধ্যে অনেক মানুষের গালিগালাজ খাচ্ছেন। ইটস ট্রুথ, এটা হবে। আবার যদি এরকমটা হয় যে যেমন ধরুন যে আপনি একটা ইসলামিক মাইন্ডেড গ্রুপে গিয়ে, যেখানে ইসলাম নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, সেখানে গিয়ে যদি আপনি ভালোবাসা ভালো, ভালোবাসা ভালো এরকম যদি একটা পোস্ট বা আর্টিকেল যদি শেয়ার করেন, আলটিমেটলি আপনি দেখবেন যে সেখানেও আপনাকে গালিগালাজ খেতে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে যেই গ্রুপের মধ্যে আপনি যেই ধরনের পোস্ট শেয়ার করা দরকার ওই ধরনের পোস্ট শেয়ার না করে যদি ডিফারেন্ট টাইপের পোস্ট শেয়ার করেন বা ভিন্ন মতের পোস্ট শেয়ার করেন, তাহলে আপনাকে বকাঝকা শোনার জন্য প্রস্তুত থাকাটাই স্বাভাবিক বা হলে ভালো, এটা আমরা বলতে পারি। ব্যাপারটা হচ্ছে যে অনলাইনে বকা ফেসবুক, খাইতে পারে। তো অনলাইনে ফেসবুক গ্রুপের মতো করে কিছু ওয়েবসাইট আছে যারা মূলত বিভিন্ন টপিকের উপরে তারা গ্রুপ খুলে রাখে। গ্রুপ বলতে এখানে তারা, আমি ছোটোখাটো কোনো গ্রুপ বোঝাচ্ছি না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ওয়েবসাইট। লাইক আমি যদি ওটা দেখাই আপনাদেরকে, যে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু ফোরাম আছে, এটাকে বলা হয় ফোরাম। তো আমরা যদি একটু যাই, ধরেন এই যে marketingterms.com, ডিজিটাল মার্কেটিং ফোরামস। সো এটা একটা ফোরাম। তো আমরা যদি এখানে যাই, খেয়াল করে দেখেন এখানে অনেক বিভিন্ন টপিকের উপরে আপনার বিভিন্ন ফোরাম আছে।
ঠিক আছে? তো এই সমস্ত ফোরামের মধ্যে যদি একটু আমরা দেখার ট্রাই করি যে আসলে কোন ধরনের ফোরামটা বেটার, আমি যদি একটু দেখার ট্রাই করি যে এসইও, যে পেয়ে গেছি এসইও রিলেটেড একটা ফোরাম আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা না, এটা হচ্ছে আপনার আরেকটা সাইটে আমাদের ট্রান্সফার করে দিচ্ছে। ধরেন এই যে ওয়ারিয়র ফোরাম আছে, নাম্বার 1 ডিজিটাল মার্কেটিং ফোরাম অ্যান্ড মার্কেট প্লেস। তো এটা একটা ফোরাম আমরা ধরতে পারি। তো এই ফোরামের মধ্যে বিভিন্ন টপিকে কথাবার্তা হচ্ছে। কী ধরনের টপিক নিয়ে কথাবার্তা হচ্ছে? ডিজিটাল মার্কেটিং নিয়ে কথাবার্তা হচ্ছে। লাইক এখানে আপনার HTML কোড নিয়ে কথাবার্তা হচ্ছে, ইনস্টাগ্রাম নিয়ে কথাবার্তা হচ্ছে, ল্যান্ডিং পেজ নিয়ে কথাবার্তা হচ্ছে, বিভিন্ন টাইপের অনেক টপিক নিয়ে এখানে কথাবার্তা হচ্ছে। তো এই ধরনের ওয়েবসাইটগুলোকে বলা হয় ফোরাম সাইট বা ফোরাম ওয়েবসাইট, লাইক অ্যাজ ফেসবুক গ্রুপের মতো। ফেসবুক গ্রুপে যেভাবে করে ঠিক আমরা কাজগুলো করতে পারি, সেমভাবে করে ফোরামের মধ্যেও আমরা একই কাজটা করতে পারি। তবে আমরা যদি ফোরামে কাজটা করি তাহলে আমাদের জন্য যেটা মূল সুবিধা সেটা হচ্ছে ফেসবুক গ্রুপের থেকে যদি আমরা একটা ব্যাকলিঙ্ক পাই, এটা একটা সোশ্যাল ব্যাকলিঙ্ক হিসেবে গুগল আসলে কাউন্ট করে। আর আমরা যদি এরকম একটা রিয়েল ওয়েবসাইট থেকে যদি একটা ব্যাকলিঙ্ক পাই, যেটা অ্যাকচুয়ালি পুরোটাই একটা ফোরাম, তাহলে সেটা গুগলের কাছে বেশি প্রাধান্য রাখে। তো এই জিনিসটা করাটা আসলে খুব দরকার, এটা আসলে করাটা খুব উচিত আমাদের জন্য, যে আমরা একদম স্পেসিফিক যেগুলো হচ্ছে আপনার একদম ফোরাম সাইট, যেগুলো আসলে তৈরি করা হয়েছে বিভিন্ন স্পেসিফিক নিশ বা টপিকের ওপর এবং বিভিন্ন ফোরামের উপর যেগুলো আসলে তৈরি করা হয়েছে, ওই ব্যাপারগুলোকে হচ্ছে আমরা যাতে তৈরি করতে পারি, ওইগুলোকে নিয়ে যাতে আমরা একটু কাজকর্মগুলো করতে পারি, সেটা আমাদের ট্রাই করা উচিত। তো ফোরাম সাইটগুলোতে গিয়ে যদি হচ্ছে আপনি টপিক রিলেভেন্ট না এই ধরনের কোনো কমেন্ট করেন বা কোনো পোস্ট করেন, আলটিমেটলি ফেসবুক গ্রুপে যেভাবে করে আপনাকে গালিগালাজ শুনতে হতে পারে, এখানে আপনাকে গালিগালাজ কেউ করবে না, আপনাকে হচ্ছে ডিরেক্ট ব্যান করে দিবে। ঠিক আছে, একদম ডিরেক্টলি আপনাকে পুরো ব্যান করে দিবে, একদম সরাসরি, মানে উইদাউট এনি ওয়ার্নিং আপনি ব্যান হয়ে যাবেন। সো এটা হচ্ছে মূলত ব্যাপার। সো এই জন্য ফোরাম সাইটগুলোতে আসলে আমরা যখন কাজকর্মগুলো করি, আমাদের মূল উদ্দেশ্য এটা থাকে না যে হচ্ছে আমরা যে এখান থেকে একটা ব্যাকলিঙ্ক নিয়ে আমরা হচ্ছে আলটিমেটলি ওয়েবসাইটটাকে র্যাঙ্কের দিকে আপডেট করব। আমাদের মূল উদ্দেশ্য যেটা থাকে যে আমরা এখান থেকে ভালো কিছু ট্রাফিক যেন আমাদের ওয়েবসাইটের মধ্যে ল্যান্ড করাতে পারি। অ্যাকচুয়ালি দেখেন, ব্যাকলিঙ্ক নেওয়াটা অ্যাকচুয়ালি কোনো ব্যাপার না, ব্যাকলিঙ্ক চাইলে ফোরাম থেকে নেওয়াই যায়, তাই না? আমি যদি একটা ভালো আর্টিকেল লিখি, আমি যদি একটা ভালো কন্টেন্ট লিখি, তো আলটিমেটলি 500 ওয়ার্ডের 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল বা কন্টেন্টের মধ্যে আপনার একটা ব্যাকলিঙ্ক, দুটা ব্যাকলিঙ্ক নেওয়াই যায়, এটা খারাপ না বিষয়টা। বাট আমাদের যেটা মূল উদ্দেশ্য বা যেটা মূল টার্গেট, সেটা হচ্ছে আমরা যেন কিছু ভালো মানের ট্রাফিক আমাদের এই ফোরাম থেকে আমরা আমাদের সাইটের মধ্যে ল্যান্ড করাতে পারি। তাতে কি হবে? ফেসবুক গ্রুপে খেয়াল করে দেখবেন, আজকালকার দিনে অনেকে দেখবেন ফেসবুকের গ্রুপ থেকে লাইভে যায়। খেয়াল করবেন, ফেসবুক গ্রুপ থেকে লাইভে যায়। ফেসবুক গ্রুপ থেকে লাইভে গিয়ে তারা অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্ট সেল করার জন্য ট্রাই করে। বিশেষ করে আপনার যারা আপু আছেন তারা হচ্ছেন, মনে হয় দেখবেন যে আপনাদের হচ্ছে বিভিন্ন কসমেটিক্স আইটেম, বিভিন্ন ক্লথিং আইটেম, এগুলো সেল করার জন্য ট্রাই করা হয় বিভিন্ন ফেসবুক গ্রুপে লাইভে গিয়ে। তো ওইখান থেকে বেশ ভালো কিছু সেল জেনারেট করা যায়, বেশ ভালো কিছু সেল চলে আসে সেখান থেকে। সেম টু সেম একই ওয়েতে আপনি যদি আপনার ফোরামের সাইটগুলোতেও বেশ ভালো করে আপনি আর্টিকেল দিতে পারেন, কন্টেন্ট দিতে পারেন এবং রেগুলার অ্যাক্টিভিটি বজায় রাখতে পারেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট, রেগুলার অ্যাক্টিভিটি বজায় রাখা। আপনি যদি রেগুলার অ্যাক্টিভিটিগুলোকে বজায় রাখতে পারেন তাহলে আলটিমেটলি দেখা যাবে যে আপনি খুব ভালো করতে পারছেন, এবং আপনি খুব ইজিলি দেখা যাবে সাইটের মধ্যে বেশ ভালো পরিমাণে কিছু ট্রাফিক ল্যান্ড করাতে পারছেন। তো এটা দরকার, এটা আসলে করা উচিত। ইনফ্যাক্ট ফোরাম সাইট থেকে সেল পর্যন্ত জেনারেট করা যায়। অনেকে আছেন ওয়েবসাইট নাই বাট অ্যাফিলিয়েশন করছেন, কিভাবে? ফোরাম সাইটের থ্রুতে। তারা বিভিন্ন ফোরামে যাচ্ছেন, ফোরামে গিয়ে তারা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট দিচ্ছেন এবং প্রত্যেকটা কন্টেন্ট থেকে তারা এমনভাবে পোস্টটাকে লিখছেন যে মনে হচ্ছে যে এই কন্টেন্টটা আসলে হচ্ছে তিনি রিভিউ করছেন, বাট আলটিমেটলি তিনি যে ওই প্রোডাক্টের জন্য মার্কেটিং করছেন এটা আসলে আমরা অনেক সময় বুঝি না। সো সেজন্য হচ্ছে যে আমরা এই প্রোডাক্টটা কিনে ফেলি বা আমরা পারচেস করে ফেলি। সো এই বিষয়টাকে আমরা ফোরাম সাইটের ক্ষেত্রে একটা গুরুত্ব দিতে পারি যে আসলে ফোরামের থ্রুতে যদি আমরা কাজগুলো করি তাহলে আমরা এইভাবে করে খুব ভালো মানের কিছু ব্যাকলিঙ্ক তো পাবোই। ব্যাকলিঙ্ক তো অবশ্যই আমাদের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো ভূমিকা রাখবে এবং আমরা অবশ্যই ব্যাকলিঙ্ক নিব, বাট তার পাশাপাশি হচ্ছে আমরা যেন একটু ওই কী বলা যায় এটাকে, তার পাশাপাশি যেন আমরা হচ্ছে একটু কিছু ভালো কন্টেন্ট দিতে পারি, ভালো কিছু আর্টিকেল যেন আমরা প্রোভাইড করতে পারি আমাদের ফোরামের মধ্যে। আমরা বেশি ফোরাম লাগবে না,
আমরা অনেক অনেক ফোরামে গিয়ে কাজকর্ম করব না, আমরা মোটামুটি ট্রাই করব যে যে সমস্ত ফোরামে বেশ ভালো অর্গানিক ভিজিটর আছে, অর্গানিক ভিজিটর চেক করার জন্য সেই আগের মতো উবার সাজেস্ট আমরা ইউজ করতে পারি। তো সেটা ইউজ করে দেখা যাবে যে আসলে খুব ভালো হচ্ছে জিনিসটা। তো আমরা ঠিক সেম টু সেম ওই একই ওয়েতে আমরা ট্রাই করবো যে অর্গানিক ভিজিটর যে সমস্ত ফোরামে খুব ভালো আছে ওই সমস্ত ফোরামে গিয়ে যেন হচ্ছে আমরা একটু কাজ করতে পারি। তো এই বিষয়টাকে বলা হয় ফোরাম পোস্টিং বা ফোরাম ব্যাকলিংক। এক একজন এক একটা নামে ডাকে, বাট দুটোই মূলত একই জিনিস। তো ফোরাম পোস্টিং কী জিনিস সেটাকে মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার আমি যদি একটু দেখাই যে আমরা ফোরাম সেট কীভাবে করে খুঁজে বের করবো। ধরেন আমি যদি ডিজিটাল মার্কেটিং ফোরাম লিস্ট লিখে যদি সার্চ করি, খেয়াল করে দেখেন অনেক ভালো ভালো ফোরামের লিস্ট কিন্তু এখানে চলে আসছে। এই যে এখানে ওয়ারিয়র ফোরাম আছে, এই যে এটা আছে, ব্ল্যাক হেড ওয়ার্ল্ড আছে, এসটিএম ফোরাম আছে, ডিজিটাল পয়েন্ট আছে, অ্যাফলিফট আছে, ওয়েবমাস্টার ওয়ার্ল্ড আছে, অ্যাফলিয়েট ফিক্স আছে, V7 আছে, V7N আছে। তার মধ্যে হচ্ছে আপনার অ্যাফলিয়েট ফিক্স অ্যান্ড ওয়েবমাস্টার ওয়ার্ল্ডটা খুব ভালো। এটা ভালো বলতে আসলে পার্সোনালি মানে ভালো কাজ করে আর কি, এরা খারাপ না। ওয়েবমাস্টার ওয়ার্ল্ড, তারপর হচ্ছে আপনার অ্যাফিলিয়েট ফিক্স, এগুলো খুব ভালো কাজ করে, এগুলো আপনার অনেক জনপ্রিয় ফোরাম। তো এই সমস্ত ফোরামে যদি হচ্ছে যে আপনি খুব ভালো করে কাজকর্ম করতে পারেন বা আপনি যদি খুব ভালো কিছু দিতে পারেন, আলটিমেটলি দেখা যাবে যে আপনি এখান থেকে খুব ভালো ভিজিটর পাওয়া শুরু করছেন আপনার ওয়েবসাইটে, এবং আপনি বেশ ভালো এখান থেকে একটা আর্নিংও হয়তো বা করতে পারবেন যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বা এই ধরনের যদি কোনো কাজকর্ম করে থাকেন আর কি। হ্যাঁ, এটা করা যাবে এখান থেকে। তো ফোরাম সাইটে একটা বিষয়টা বলি, সেটা হচ্ছে ফোরাম সাইটে আপনি আজকে যদি কোনো অ্যাকাউন্ট করেন, আজকে অ্যাকাউন্ট করার পরে আপনি সাথে সাথে ওই লিঙ্ক বিল্ডিং করা বা আপনার ওই ব্যাক লিঙ্ক নেওয়া, পোস্ট টোস্ট করা ট্রাই করবেন না। এগুলো করবেন না, কারণ এগুলো করলে পরে আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে ব্যান করে দিতে পারে। ঠিক আছে, তো এটা করবেন না। অবশ্যই প্রপার ওয়ে মেনটেন করে দেন তারপরে কাজটা করবেন, কখনোই স্প্যামিংয়ের দিকে যাবেন না। আপনি গুগলে সার্চ করলে পরে অনেক ফোরামের লিস্ট পাবেন, একটু দেখে নেবেন অর্গানিক ট্রাফিক কেমন আছে, একটু দেখে নিয়ে ব্যান করে দিবে কেন আরেকবার বলবেন স্যার? বুঝিনি, সরি। মানে ব্যান করে দিবে কেন আরেকবার বলবেন স্যার? আপনি স্প্যামিং করলে পরে ব্যান করে দিবে না। মনে করেন আপনি প্রথম দিকে অ্যাকাউন্ট করে আপনি মানে পোস্ট করা শুরু করেছেন, এই স্প্যামিং করা শুরু করেছেন, লিঙ্ক টিং দিয়ে ফেলেছেন আপনার পোস্টের মধ্যে অনেক, এটা তো আসলে ওরা বুঝে ফেলে এবং আলটিমেটলি সেজন্য হচ্ছে ওরা আপনাকে ব্যান করে দিবে। মনে করেন যে আপনি আজকে অ্যাকাউন্ট করলেন, আজকে একটা অ্যাকাউন্ট করে আপনি হচ্ছে পোস্ট করা শুরু করলেন, তাহলে এটা ব্যান করে দিতে। ধরেন একটা সহজ উদাহরণ দেখেন, আপনি যদি ফেসবুকে আজকে একটা অ্যাকাউন্ট করেন এবং আজকে একটা অ্যাকাউন্ট করে যদি আপনি মানে চিন্তা করেন যে আজকে আমি ফেসবুকে একটা অ্যাকাউন্ট করেছি, আজকে থেকে আমি হচ্ছে ফেসবুকে ব্যাকলিং করা শুরু করবো। ধরেন আমি ধরে নিচ্ছি ফেসবুক হচ্ছে একটা ফোরাম সাইট এবং আমি ফেসবুকে একটা অ্যাকাউন্ট করে ব্যাকলিং করা শুরু করবো। আমি ফেসবুকে লগ ইন করি মাসে একবার লগ ইন করে আমি 10টা-12টা করে লিঙ্ক ফেসবুকে দেই, পোস্ট করার পর আবার আমি আমার এখান থেকে বের হয়ে চলে যাই, আমার আর কোনো কাজ করবো না, করি না আমি। তো আলটিমেটলি ফেসবুক তো এই লিঙ্ক পোস্ট করার জন্য সে ফেসবুক বানায় নেই, তাই না? সে বানিয়েছে এখানে আপনি আসবেন, ফ্রেন্ড সার্কেল বানাবেন, গ্রুপে হবেন, অ্যাক্টিভিটি বজায় রাখবেন। তো এই বিষয়টা আর কি ফোরামের ক্ষেত্রেও গ্রহণযোগ্য। আপনি ফোরামে আসছেন, ব্যাকলিং নিয়ে চলে গেছেন, আর এক মাসে কোনো খোঁজ খবর নাই, আবার যখন ব্যাকলিং নেওয়ার জন্য প্রয়োজন পড়ছে, আবার যখন ক্লায়েন্ট পাইছেন ফাইবার থেকে, আবার আসেন ফোরামের মধ্যে, আবার এসে হচ্ছে আপনি আবার 3-4টা ব্যাকলিং দিয়ে আবার চলে গেছেন। এটা তো আসলে ফোরাম তো এটা মানবে না, কারণ ফোরাম বানানো হয়েছে মানুষের উপকার করার জন্য, ফোরাম তো ব্যাকলিং তৈরি করার জন্য বানানো হয়নি, তাই না? আলটিমেটলি এটাই তো আসলে করা হয়েছে, ফোরাম তো আসলে বানানো হয়েছে মানুষের উপকার করার জন্য, মানুষের সাথে হেল্প পায় ফোরাম থেকে। সো এই জন্য হচ্ছে অ্যাকচুয়ালি ফোরামগুলোকে আমরা অ্যাজ এ সোশ্যাল মিডিয়া না, বাট অ্যাজ এ ফোরাম বা ফেসবুক গ্রুপের মতো করে ইউজ করবো আর কি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এই জন্য বেসিক্যালি হচ্ছে ফোরাম থেকে আপনাকে ব্যান করা হতে পারে এবং এই জন্য আমরা ফোরামে এই ধরনের কাজগুলো করবো না। তো ফোরামে কীভাবে করে আমরা কাজগুলো করবো, কীভাবে করে ব্যাকলিঙ্ক নেব, এই সিস্টেমটাকে মোটামুটি সবাই থিওরিক্যালি বুঝতে পারছি আমরা। জি স্যার। আচ্ছা, এবার তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে আসলে ফোরাম থেকে ব্যাকলিঙ্কটা নেওয়ার জন্য আমরা কী করতে পারি। fark.com হচ্ছে একটা মানে অনেক বড় রকমের একটা ফোরাম সাইট, fark.com। সো আমি যদি দেখে আপনাদেরকে ফার্কের ট্রাফিক কেমন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ফার্কের ট্রাফিক। ও আচ্ছা, সরি আমি স্ক্রিনে শেয়ার করিনি, সরি। আচ্ছা আচ্ছা, ওকে, এবার আই থিঙ্ক সো দেখতে পাচ্ছেন স্ক্রিনটা। আচ্ছা, তো আমি যদি হচ্ছে এটাকে যদি এখানে শেয়ার করি, দিয়ে আমি যদি সার্চে ক্লিক করি fark.com এর ট্রাফিক কত আমি একটু দেখে নিই। অবশ্যই খেয়াল করবেন যেইখানে অর্গানিক ট্রাফিক নাই, শুধু ফোরাম না,
শুধু সোশ্যাল বুক মার্কিং না, যেখানে অর্গানিক ট্রাফিক নাই সেখানে আমরা কোনো রকম কাজকর্ম করব না। অর্গানিক ট্রাফিক থাকলে আমরা সেখানে কাজকর্মগুলো করব, না হলে পরে কাজকর্মগুলো করব না। আচ্ছা, আমার ডাটার লিমিট শেষ হয়ে গেছে মনে হয়। আমি একটু সাইন ইন করে নিই আসলে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আমি একটু দেখানোর ট্রাই করি। ধরেন আমি এটা আছে, একটা এলডিপি ডিজিটাল মার্কেটিং আছে, আমি একটু দিয়ে নিই এটাকে। আচ্ছা, আমার একটা নেওয়া আছে মনে হয়, আমি একটু দেখার ট্রাই করি। ধরেন আপনাদের মধ্যে কেউ টু ভার্সেস থেকে দেখতে পারবেন যে আপনার ইয়েটা কত আছে, অর্গানিক ট্রাফিক কত আছে? সরি, 2000? ও আচ্ছা, তাতে খারাপ না, বেশ ভালোই আছে। আচ্ছা, তো ফার্কের মধ্যে হচ্ছে বেসিক্যালি আমরা এই কাজটা করতে পারি। ফার্কের মধ্যে আমরা যদি ব্যাকলিং করার জন্য ট্রাই করি, যেটা করতে হবে ফার্স্ট, ফার্কে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা যদি ফার্কে যাই, এখানে হচ্ছে আমরা আমাদের ইমেল আইডি কনফার্মেশন, লগ ইন, পাসওয়ার্ড কী হবে, মানে ইউজার নেম পাসওয়ার্ড কী হবে, পাসওয়ার্ড এখান দিয়ে পিকচারের মানে পিকচারটা সিলেক্ট করে দেবেন আপনি এখান থেকে, কোথায় থাকছেন, আপনার বর্তমানে বায়োটা কী থাকবে, আপনি ডেট অফ বার্থ কবে, আপনার ফুল নেম কী, এবং আপনি ইমেজ নিউজ লেটার সাবমিট করবেন কিনা করে ক্রিয়েট ইউজারে ক্লিক করলে একটা ভেরিফিকেশন মেল যাবে। মেলটা ভেরিফাই করে নিলে পরে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। সো এটা হচ্ছে ফার্কের কাজ। সো ফার্কে এই কাজটা করার পর আমরা যেটা করবো, ফার্কে লগ ইন করবো। তো আমার মেবি অ্যাকাউন্ট আছে ফার্কে, আমি একটু যদি দেখি। পার্কের অর্গানিক ট্রাফিক মেবি 20,545। 20,545, খারাপ না, ভালোই তো। ভাই ফোরাম সাইট গুলোতে আমরা নিজেদেরকে কি হিসাবে উপস্থাপন করব, ডিজিটাল মার্কেটার? এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের উপর। তবে হ্যাঁ, আপনি যদি হচ্ছে যে ওই হিসেবে যদি কাজ করেন, কি বলে এটাকে, মানে আপনি যদি নিজেকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যদি তৈরি করতে চান, যে আমি আমার এই অ্যাকাউন্টটা ইউজ করবো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, তাহলে আপনি করতে পারেন। আর ক্লায়েন্ট যদি কাজ করে হচ্ছে আপনার, ধরেন সে পেন্টিং নিয়ে কাজ করে, তাহলে আপনি পেন্টিং নিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। এটা ক্লায়েন্টের উপর, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। মানে প্রত্যেকটা ক্লায়েন্টের টপিকস এর উপরে আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করে করতে হবে। জি জি জি, ক্লায়েন্ট আপনাকে ইমেল আইডি দিয়ে দিবে, ক্লায়েন্ট আপনাকে ইমেল আইডি দিয়ে দিবে, আপনাকে কিছু করতে হবে না, সে আপনাকে ইমেল আইডি দিয়ে দিবে। আপনাকে জাস্ট হচ্ছে যে একটু কষ্ট করে অ্যাকাউন্টগুলোকে একটা লিস্ট রাখতে হবে, আপনাকে একটা রিসোর্স রাখতে হবে, একটা লিস্ট রাখতে হবে যে কোন কোন ফোরাম সেটের মধ্যে কেমন পরিমাণের অর্গানিক ট্রাফিক আছে। এরকম দেখে দেখে ভালো দেখে আপনাকে 50-100টার মতো লিস্ট করতে হবে, করে আপনাকে সেটা নিয়ে কাজকর্ম করতে হবে। আচ্ছা, ক্লায়েন্টের কাছ থেকে কতদিন সময় নিব আমরা? ফোরাম পোস্টিং কটা করবেন তার উপর ডিপেন্ড করবে। যদি এরকমটা হয় কয়েকশো, যদি ফোরাম পোস্টিং হয় 1 মাস সময় লাগবে, মিনিমাম 1 মাস। আর যদি কেউ মনে করেন 10টা চায় বা 25টা চায় এরকম, তাইলে এটা আপনি 2-3 দিনের মধ্যে করে দিতে পারবেন। ক্লায়েন্ট ফোরাম সাইটের ওই অ্যাক্সেস দিয়ে দেব ওনাদের জিমেল দিয়ে? তারা জিমেল দিয়ে দিবে আপনাকে, আপনি বলবেন আমার জিমেল অ্যাকাউন্ট লাগবে, বললে তারা আপনাকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবে। ও আচ্ছা। আমার সমস্যা হচ্ছে আমি পাসওয়ার্ডগুলো ভুলে যাই, আসলে পাসওয়ার্ডগুলো মনে থাকে না। পাসওয়ার্ড মনে হচ্ছে না, এরপর থেকে পাসওয়ার্ডগুলোকে সেভ করে রাখতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা লাস্ট ক্লাসে কি হয় না সেভ করে লাস্ট ক্লাস রাখলে? দিয়ে হয়, কিন্তু এতগুলা পাসওয়ার্ড তো আসলে সেভ করে রাখাটা একটা ডিফিকাল্ট না, সেজন্য আর কি এ করে নিই। এখানে সাবমিট লিঙ্কে ক্লিক করলে আপনার একটা ফর্ম চলে আসে। হ্যাঁ, এরকম একটা ফর্ম চলে আসে।
এই ফর্মের মধ্যে আপনার ওই আইডি পাসওয়ার্ডটা দিয়ে আপনি কোন ক্যাটাগরি যেটা পোস্ট করতে চাচ্ছেন সেটা জাস্ট দিয়ে আপনি আপনার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, একটা ট্যাগলাইন দিবেন, মানে 250 ক্যারেক্টারের মধ্যে একটা ডিসক্রিপশন দিবেন, দিয়ে টপিকটা সিলেক্ট করবেন কোন টপিকে হবে। তারপর একটা আপনার সোর্স, মানে কোন সোর্স থেকে দিতে যাচ্ছেন, আপনি যে ওয়েবসাইট থেকে কাজটা করতেছেন ওই ওয়েবসাইট, মানে আপনার যে লিঙ্কটা বা আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটের নাম, ওই ওয়েবসাইটের নামটা দিয়ে ফার্কিটে ক্লিক করলে পরে এটা পোস্ট হয়ে যায় ফার্কের মধ্যে। মানে আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করেছেন এবং যে টপিক সিলেক্ট করেছেন ওই ক্যাটাগরির ওই টপিকে এটা তখন পোস্ট হয়ে যাবে, এবং তখন যদি কেউ ওই টপিকে যদি যায় সে আপনার এই পোস্ট তখন দেখতে পারবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফার্কের সিস্টেম, ঠিক আছে। এরকম আরেকটা আছে, আমি যেটু দেখাই আপনাদেরকে। ফার্ক আছে, তারপর ফোরাম সেটের মধ্যে আরও আছে, ফোরাম ওয়েবসাইট লিস্টের মধ্যে টাম্বলার আছে, একটা টাম্বলার আরেকটা আছে, আছে ওয়ারিয়র ফোরাম। বুঝিনি, সরি ওয়ারিয়র ফোরাম। হ্যাঁ, ওয়ারিয়র ফোরামটা আছে, এটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড আর কি, ওইটাও করা যায়, ওয়ারিয়র ফোরামেও করা যেতে পারে। বাট এখানে অ্যাকাউন্ট নাই আর কি আমার, এখানে আমি টাম্বলার দেখানো ট্রাই করি, টাম্বলারটা দেখাতে পারি কিনা। ইমেল আইডি লাগবে, ইমেল আইডি হচ্ছে আমার চলে আসছে। এখানে আপনি যেটা করতে পারবেন, মনে করেন যে আমি একটা সুন্দর লিঙ্ক পেস্ট করতে চাচ্ছিলাম, ওকে, ধরেন আমি লিঙ্ক পেস্ট করবো হচ্ছে ধরেন ইসলামিক ব্লগ বাংলা, ধরেন আমি এটার একটা ধরেন লিঙ্ক দিব, আমি ধরেন এটাকে যদি আমি কপি করি, কপি করে যদি আমি যদি এখানে লিঙ্কে যদি ক্লিক করি, লিঙ্কে ক্লিক করলে আমার সামনে একটা ইন্টারফেস ওপেন হবে, দেখা যাচ্ছে আমি আপনাদেরকে। এই যে এখানে আপনি জাস্ট লিঙ্কটা যদি পেস্ট করে দেন, লিঙ্ক পেস্ট করে দিলে আপনার এখানে চলে আসবে জিনিসটা। দেন তারপর হচ্ছে আপনি এখানে একটা সুন্দর ডিসক্রিপশন দিয়ে দিবেন যে একটা ডিসক্রিপশন আমি দিয়ে দিলাম, ট্যাগ দিয়ে দিবেন কিছু, আপনি ধরেন আমি ইসলামিক ট্যাগ দিলাম, একটা ইসলাম ট্যাগ কি আছে মনে হয়, ইসলাম দিলাম, ধরেন এগুলো আমার ট্যাগ দিয়ে যদি আমি পোস্টে যদি ক্লিক করি এখন পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে পোস্টটা হয়ে যাবে, হয়ে গেছে পোস্ট। সো এইভাবে করে বেসিক্যালি আপনি কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। সো এবার যদি কেউ ইসলামিক বা ইসলাম এই ধরনের কোনো কিছু লিখে যদি সে যদি সার্চ করে আপনার টাম্বলারে, ইসলাম লিখে যদি কেউ সার্চ করে, ম্যাক্সিমাম টাইম দেখা যাবে যে আসলে আমার এই পোস্টগুলো আসলে দেখা যাবে যে তাহলে সবার উপর দিকে চলে আসছে এরকমটা। ইসলাম লিখে অনেক হয়তো অনেক ধরনের ট্যাগ ইউজ করছে ইসলাম সম্পর্কিত, তো বিষয়গুলো মোটামুটি এখানে চলে আসবে আর কি এরকমটা। তো এইভাবে করে মোটামুটি, হ্যাঁ বলুন। ধরনের পোস্ট করা যায়, বাংলা ইংলিশ সব ধরনের পোস্ট করা যায়। বাংলা ইংলিশ পোস্ট করা যায় তা না, আমি বাংলায় করেছি আর কি, আপনি ইংলিশে করতে পারবেন, নো প্রবলেম। বাংলায় করলে সমস্যা নেই, তাই তো? বাংলায় করলে সমস্যা নেই বলতে আপনার অডিয়েন্স যদি বাংলা না বুঝে তখন, হ্যাঁ এটা তো একটা ব্যাপার আর কি। টাম্বলারে আপনার মান্থলি ট্রাফিক কেমন? আমার তো ইয়ে নাই, দেখেন তো একটু টাম্বলারে মান্থলি ট্রাফিক কেমন হবে, মনে হয় কয়েক হাজার তো হওয়ার কথা টাম্বলারে মান্থলি ট্রাফিকটা প্রচণ্ড পরিমাণে ম্যাটার করে আর কি। মান্থলি ট্রাফিক না থাকলে পরে লাভ নেই, মান্থলি ট্রাফিক থাকতে হবে, মান্থলি ট্রাফিক ছাড়া কোনো লাভ নেই। আপনার আদার্স জিনিস কমও হোক কিন্তু মান্থলি ট্রাফিক আছে সাইট ভালো, তার মানে মান্থলি ট্রাফিক যদি না থাকে সাইট ভালো না,
এটা মাস্ট বি হইতেই হবে, মান্থলি ট্রাফিক থাকতেই হবে। কত মান্থলি? রিফাত ভাই, আপনার কথাটা আসলে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। একটু দেখে জানান তো টার্মিনালের মান্থলি ট্রাফিক কত? আমারটা তো আসলে কাজ করতেছে না, আমারটা তো হচ্ছে মেবি লিমিট শেষ হয়ে গেছে। টার্মিনালে যদি আমি যাই, এই আমারটাও শো করতেছে না, মানে এখানে বলতেছে লিমিট শেষ, আবার 24 ঘন্টা পর আবার দেখতে পাচ্ছি। অন্য কথা করা যায়, কিন্তু সেগুলো পেইড টুলস, উবার ছাড়া আসলে বাকিগুলো তো ভালোভাবে করে রেজাল্টটা দেখায় না। এটা মনে লিমিট আছে না, ডেইলি মানে একটা বা দুটো এরকম। তাহলে তো প্যারা। আমার আরেকটাতে ঝুঁকি, তাহলে ভালো হবে। দাঁড়ান দেখি টার্মিনালটা আসলে কত করে ট্রাফিক পায় পার মান্থ। ব্যাকলিং করলাম কিন্তু ট্রাফিক নেই, তাহলে তো লাভ নাই। টার্মিনাল কোনো ট্রাফিক পায় না। ও বাবা, 6 মিলিয়ন ট্রাফিক, অর্গানিক মান্থলি ট্রাফিক 6 মিলিয়ন, হিউজ, প্রচুর তো। 67 লাখ, হ্যাঁ 67 লাখ ট্রাফিক মান্থলি পাচ্ছে টাম্বলার প্রতি মাসে অর্গানিক্যালি। প্রচুর প্রচুর বড় অ্যামাউন্ট, ভালো। এইটার ব্যাকলিংকের ভ্যালু আছে তাহলে। তো উবার সার্ভিসটা কি আগে সাইন আপ করতে হবে, নাহলে কি দেখাবে নাকি? হ্যাঁ, সাইন ইন করলে পর আরো কিছু লিমিট টিমিট দেয় আর কি, মনে হয় 10 টাকা কটা করে যেন লিমিট দেয়। সাইন আপ না করে যে এটা সার্চ করলাম কিছু দেখাইতেছে। না 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 এটা কি ডেইলি লিমিট দিবে নাকি মানে অল টাইম? না না, ডেইলি 10টা লিমিট, ডেইলি লিমিট। আচ্ছা, সো তাহলে মোটামুটি কি ফোরাম পোস্টিং সবাই মোটামুটি বুঝতে পারছেন আমরা, ফোরাম পোস্টিং এর যে পার্টটা? জি ভাই, আমার আরো একটা কোশ্চেন ছিল ভাই। জি বলুন। আমি এর আগেও আমি ফরেন পোস্টিং এ অনেক মানে জব পাইছি, মানে যে ফাইবার থেকে, বাট একটাও সাকসেস হয় নাই। মানে 3 দিন পর পর্যন্ত আমি মানে ফরেন পোস্টিং করছি আর কি, তবু আমার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছিল। এখন অ্যাক্টিভ রাখার জন্য বা জি হ্যাঁ বলুন, শেষ করুন। এখন ব্যান না হয় বা এরকম ভাবে মানে নরমাল ইউজারের মতো বিহেভ করছি, কিন্তু তবুও 3-4 দিন পর আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। আপনি পোস্ট করছিলেন কোনো? হ্যাঁ, কয়দিনের অ্যাকাউন্টে পোস্ট করছিলেন? আমি নিউ ক্রিয়েট করছি, নিউ ক্রিয়েট করার পরে 3-4 দিন পর আমি আর কি লিংকটা দিছি। না 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 না, নতুন অ্যাকাউন্ট করে পোস্ট করবেন না। নতুন অ্যাকাউন্ট করে আপনি ফার্স্টে কমেন্ট করবেন, কমেন্ট কিছুদিন করবেন, কমেন্ট করার পরে তারপরে যাবেন পোস্ট করতে। পোস্টে কোনো লিঙ্ক দিবেন না, পোস্টের লিঙ্ক না দিয়ে তারপর কাজটা করবেন, ঠিক আছে? আর এই প্রসেসটা মানে কতদিন যাবে? যদি 100টা চায় বা 50-60-70 যদি হয়, তাহলে 1 মাস মোটামুটি লাগবে। আচ্ছা ঠিক আছে। আর বাইরে যদি তাড়াহুড়ো থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার যে অ্যাকাউন্ট আছে ডিজিটাল মার্কেটিংয়ের, আপনার যে অ্যাকাউন্ট হবে সেটা তো অনেকদিন ধরেই আপনি কাজকর্ম করবেন, সো ওই অ্যাকাউন্টে তখন হচ্ছে একটু লিঙ্কিং দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো ফোরাম পোস্টিং আমার মোটামুটি ক্লিয়ার। কারো কোনো প্রবলেম আছে ফোরাম পোস্টিংয়ের মধ্যে? ফোরাম পোস্টিংটা কাজ করব যে পোস্ট করার সময় কৌশলে ওই লিংক দিয়ে দেব আমরা, এই তো জি ব্যাক লিংক। জি 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 জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়গুলোতে? হ্যাঁ, লিংকটা আসলে কোথায় পোস্ট করব আসলে এটা আমি দেখতে পারি না। কন্টেন্টের মাঝখানে বডির মধ্যে। আচ্ছা, আর কারো কোনো? আচ্ছা, আমি যদি আবার প্রোফাইলে লিংক করে দিয়ে আসি তাহলে কি হবে? তাও হবে, সমস্যা নাই। প্রোফাইলে লিঙ্ক করবেন, কিন্তু আপনি ক্লায়েন্টের জন্য প্রোফাইলে লিঙ্ক করতে পারবেন, সমস্যা নাই, যদি সেটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট হয়। বাট আপনার অ্যাকাউন্ট হলে পরে তো আপনি পারবেন না।
আর কোনো প্রশ্ন আছে আর কারো? কারো কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আই থিঙ্ক সো নাই। এবার আসি আমরা ইমেজ সাবমিশন। হ্যাঁ বলুন। ভাই আসলে কি মানে এই ফোরামের পোস্টিং এ কি এখান থেকে আমার ফাইবারের লিংক দিলে কি মানে ফাইলটা কি আমার ফাইবারে আসবে নাকি ওটা কাজ এরকম কিছু? ফাইবারের লিংক দিলে পরে ফাইবার আসতে পারবে, কিন্তু ফাইবারের লিংক যে দিবেন দিতে পারেন, সমস্যা নাই, বাট কন্টেন্ট কিন্তু ভালো মানের হইতে হবে। কন্টেন্ট বলতে ইমেজ? ইমেজ না, আপনার কন্টেন্ট। ফোরামে যেটা দিবেন, ফোরামে তো কন্টেন্ট পোস্ট করে, লেখা পোস্ট করে, লেখাটা কিন্তু ভালো করে দিতে হবে। ঠিক আছে। ওইখানে কি আমার ওই যে অ্যাবাউট গিগে গিয়ে যা আছে ডিটেইলস ওগুলোকে পোস্ট করতে পারবো না, পারবেন না, কারণ আপনার অ্যাবাউট গিগের মধ্যে আপনি যেই ধরনের কথাবার্তাগুলো লিখছেন, এই কথাবার্তা শোনার জন্য কেউ ফোরামের মধ্যে আসে নাই। সো আপনাকে টেকনিক্যালি এখানে এটা বসাইতে হবে। যদি ওইটা যদি কপি পেস্ট করেন, ফোরামের অ্যাকাউন্ট ব্যান করে দিবে। ও আচ্ছা, সো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত? আচ্ছা, আই থিঙ্ক সো নাই। সো এবার আমরা দেখবো হচ্ছে ইমেজ সাবমিশন। ইমেজ সাবমিশনটা হচ্ছে একটা অত্যন্ত ভালো মানের ব্যাকলিঙ্ক প্রসেস, যে আপনি ইমেজ সাবমিট করে একটা ব্যাকলিঙ্ক নিতে যাচ্ছেন। যেমন মনে করেন অনেক ভালো ভালো ওয়েবসাইট আছে ওয়ার্ল্ডের মতো, লাইক ফ্লিকার আছে, তারপর হচ্ছে আপনার আরও অনেক ভালো পদ্ধতি। আমি যদি সার্চ করি ইমেজ সাবমিশন সাইটস লিস্ট লিখে যদি আমি সার্চ করি, অনেক ভালো ভালো ওয়েবসাইটের লিস্ট আমি এখান থেকে পাবো। ফ্লিকার একটা আছে, আপনি অ্যাকাউন্ট করে ফ্রিতে এরকম সুন্দর সুন্দর ছবি সাবমিট করে দিয়ে চলে আসতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আরও ওয়েবসাইট আছে, লাইক হচ্ছে যে আপনার যদি আমরা দেখি, ধরেন আপনার এগুলো তো আছেই, ড্রিভেল আছে, ড্রিভেলে কাজকর্ম করা যায়, গ্র্যাভেটর আছে, বিহ্যান্স আছে, তারপরে ইমেজ শ্যাক আছে, অনেকগুলো আছে। সো আমরা যদি দেখা ট্রাই করি, দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে আমরা চাইলে অনেক সুন্দর সুন্দর ছবিগুলোকে সাবমিট করে দিয়ে আসতে পারবো। এক্ষেত্রে একটা জিনিস একটু মনে রাখবেন, সবসময় বায়ারের কাছ থেকে ছবি চেয়ে নেবেন। বায়ারকে বলবেন তুমি তোমার ছবি আমাকে দাও, আমি ছবিগুলোকে সাবমিট করে দিয়ে চলে আসছি। আপনি শুধুমাত্র ইমেজ সাবমিশনের কাজটা করবেন, অন্য কোনো কাজ করবেন না। যদি করেন এক্সট্রা চার্জ নেবেন, অবশ্যই বাইরের কাছ থেকে তাহলে এক্সট্রা চার্জ নিয়ে নেবেন। হ্যাঁ, আবার একটু বলবেন, বুঝতে পারছি। আচ্ছা, আপনি যেটা করবেন, এই ইমেজ সাবমিশন যে সাইটগুলো আছে, ইমেজ শ্যাক, বিহ্যান্স, গ্র্যাভেটর, ড্রিভেল, ফ্লিকার, প্রত্যেকটা সাইটে কিন্তু ইমেজ সাবমিট করা যায়। হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট করে কিন্তু ইমেজ সাবমিট করা যায় প্রত্যেকটা সাইটে গিয়ে। সো প্রত্যেকটা সাইটে যখন আপনি ইমেজ সাবমিট করতে যাবেন, আপনার কাছে কিন্তু ইমেজ লাগবে, কারণ ইমেজ ছাড়া তো আপনি সাবমিটটা করবেন কি, তাই না? এখানে তো ইমেজ সাবমিট করতে হয়। তো অনেক সময় বায়াররা আপনাকে বলবে যে টিমেজ কোথা থেকে কী নেবা জানি না, তুমি নিজে ইমেজ বানায় দিয়ে দাও, এই নাও $5, তোমার আমি $5 দিলাম, তুমি এখান থেকে কাজটা করে ফেলো। $5 দিয়ে আপনি ইমেজ সাবমিশনে কাজ করলে পরে আপনার পোষাবে না, কারণ এটা অনেক কম হয়ে যায়। আপনাকে যেটা বলতে হবে বায়ারকে, যে আমি যদি ইমেজ নিজে বানায় দিই, তাহলে তোমাকে $50 দিতে হবে আমাকে, আর আমি যদি ইমেজ সাবমিশন করি তাহলে তুমি আমাকে $5, $10, $20 যাই দাও, সমস্যা নেই। কিন্তু ইমেজ যদি আপনি বা নিজে বানায় দেন মতো আপনি ইমেজ কোথা থেকে পাবেন? আপনাকে তো আরেকজন গ্রাফিক ডিজাইনার হায়ার করতে হবে, তাই না? বা আরেকজন ফটোগ্রাফারের কাছ থেকে ছবিগুলো কিনতে হবে। তো ওই লোক তো ভাই ছবি আপনার ফ্রিতে দেবে না। এখন আপনি যদি চিন্তা করেন গুগল ইমেজ থেকে ছবি না ডাউনলোড করে দিয়ে দিব, ওই ইমেজ কাজ হবে না। ঠিক আছে, গুগল ইমেজের ছবিটা কাজ হবে না। সো ইউনিক ছবি লাগবে, যে ছবি ওয়েবের মধ্যে এর আগে কোনোদিন কেউ দেখে নাই। ইউনিক ছবি তৈরি করতে হবে আপনাকে। সো এই জন্য বায়ারকে অবশ্যই আপনি ইমেজের জন্য এক্সট্রা চার্জ করবেন। আর যদি বায়ার হচ্ছে ইমেজের জন্য এক্সট্রা চার্জ দিতে না চায়, সো আলটিমেটলি সেই কাজ নেওয়ার কোনো দরকার নেই, নিয়ে পরে ভেজালে পড়বেন, কাজ কমপ্লিট করে দিতে পারবেন না, বায়ার আপনার বিরুদ্ধে রাগ করবে, সে আপনার বিরুদ্ধে কমপ্লেন করবে ফাইবারে। সো যদি ইমেজ সাবমিশনের সাইটের লিস্ট যদি বায়ার চায় যে তুমি আমাকে ইমেজগুলো সাবমিট করে দাও, সুন্দর মতো করে ইমেজগুলোকে নিয়ে সাবমিট করে দিয়ে চলে আসবেন। আর কিছু করার প্রয়োজন নেই, জাস্ট কাজ করবো কি এটা একটা সাইটের জন্য নাকি মানে কয়েকটা সাইটের জন্য করতে হবে? $5 দিয়ে আপনি 5টা দেন, 10টা দেন, 20টা দেন, 50টা দেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে।
আপনি $5 কটা দিতে চাচ্ছেন এটা তো আপনার ব্যাপার, প্রাইসিংটা তো আপনি করবেন। আচ্ছা আমি যদি ক্যানভা দিয়ে এডিট করে দেই তাহলে? ক্যানভা দিয়ে তো আপনি স্টক মানে যেভাবে খুশি কপিরাইট করেন, আপনি যেভাবে খুশি করেন, কিন্তু আমার কথা হচ্ছে এই ছবি সারা ইন্টারনেট দুনিয়াতে যেন দ্বিতীয় জায়গায় যেন না থাকে, আপনি দিলে পরে সেটা যেন ইউনিক হবে, এভাবে করে করতে হবে আপনাকে। বুঝতে পারছেন বিষয়টা? এই ছবি ইন্টারনেটের দুনিয়ার কোথাও থাকা যাবে না, আপনি যেটা দিবেন একদম পুরো ইউনিক ছবি হবে, আপনি নতুন করে দিবেন ছবিটা। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা ছবিটা আসলে কোন টপিকের উপর দিতে হবে এটা তো মানে কাস্টমাইজ তো বলে দিবেন না? জি, এটা বাইরেই বলে দেবে আপনাকে। আচ্ছা, তো এই আপনার এখন যেটা মেইন কাজ সেটা হচ্ছে যে আপনি এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে এই সমস্ত জায়গাতে আপনি আপনার ছবিগুলোকে সাবমিট করে দেবেন। লাইক আমি যদি ড্রিভেল একটু দেখাই, ড্রিভেলে আমার একটা অ্যাকাউন্ট ছিল, আমি একটু দেখাই, ট্রাই করি। ভাই আরেকটা কোশ্চেন ছিল, জি বলুন। এই জিনিসগুলো যে সাবমিশন করবো এটা কি বায়ার বলে দিবে যে আপনি এই সাইডে সাবমিশন না। করেন, নাকি আমি না না, আমার আপনাকে ইচ্ছা করতে মতো হবে, করব? আপনার ইচ্ছা মতো করে করবেন। এই যে লিস্ট এখান থেকে নিয়ে নেবেন, এখানে তো লিস্ট আছে, দেখে নেবেন অর্গানিক ট্রাফিক কেমন আছে। অর্গানিক ট্রাফিক দেখে নিয়ে পরে সাবমিট করবেন, গুগলে সার্চ করতে লিস্টও পেয়ে যাচ্ছেন আপনি জাস্ট দেখবেন অর্গানিক ট্রাফিক কেমন আছে, অর্গানিক ট্রাফিক কেমন আছে এটা দেখে দেন, তারপরে হচ্ছে এটা তৈরি করে নেবেন। এই ঠিক আছে। সো আমরা মনে করেন এখানে চলে আসলাম, যে আমি আপলোডে যদি ক্লিক করি, ফার্স্টে প্রোফাইলটা তৈরি করে নেবেন সুন্দর করে। দেখাই আমি এটা আপনাকে, এই যে এখান থেকে গিয়ে প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পরে হচ্ছে আপনি এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করে যে প্রোফাইলের নাম, বায়ো, এগুলো পার্সোনাল ওয়েবসাইট পোর্টফোলিও সব দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই যে পাবলিক প্রোফাইল অ্যাকাউন্ট সেটিং সব কিছু সেট আপ করে দেওয়ার পরে তারপর আপলোডে ক্লিক করবেন, তাহলে ছবিটা আপলোড করার জন্য সে আপনাকে অপশন দেবে। এবার আপনারা ছবি আপলোড করবেন, ধরেন ব্যাড আপনাকে একটা ছবি দিচ্ছে, ধরেন আমি যদি দেখাই আপনার দেখে, ধরেন ব্যাড আমাকে এই ছবিটা দিচ্ছে, ওকে। ছবির ডাইমেনশনটা ম্যাচ করছে না, 300x400x300 হইতে হবে ছবিটা। আমি একটু রিসাইজ করে নিই ছবিটাকে, ধরেন আমি ক্যানভাতে আসলাম, 400x300 একটা ডাইমেনশন নিলাম, নিয়ে ধরেন হচ্ছে যে আমি এখানে ফটোস থেকে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে ধরেন আমি এটাকে ধরেন আমি সাবমিট করব, ওকে। ওকে, তো মনে করেন আমি এখানে হচ্ছে একটা ইয়ে দিচ্ছি, কনভার্ট দিচ্ছি, যে ধরেন এই পার্টটাকে আমি একটু ডিজাইন করে দিচ্ছি, ধরেন এটাকে আমি ফন্ট একটু চেঞ্জ করে দিই, একটু বোল্ড করে দিয়ে আমি এটাকে একটু এফেক্ট দিয়ে দিই, শ্যাডো দিয়ে দিই একটা, সেটা মোটামুটি ধরেন আমি এই সাইড দিয়ে বসিয়ে দিলাম। ওকে, বা এটাকে মনে করেন আমি উপর দিকে রাখতে পারি, হতে পারে। বাকিটা মনে করেন আমি ডার্ক করে দিই। আপনি আপনার মতো করে ডিজাইন করবেন নাকি, আমি আমার মতো করে নিচ্ছি।
ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্সিটা একটু কমায় দেয়। বোঝা যাচ্ছে না জিনিসটা তাহলে। এখানে হোয়াইট একটা যাচ্ছিলাম, এবার মোটামুটি ঠিক আছে। ওকে, বোঝা যাচ্ছে কি লেখাটা। ওকে, ধরেন দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে যে ধরেন ছবিটা আমি বানিয়ে নিলাম, পিএনজি হোক আমার সমস্যা নেই। ডাউনলোড করে নিয়ে নিলাম। এবার ধরেন আমি এখানে গিয়ে এটাকে আপলোড করে দিচ্ছি। কোথায় গেল? ধরেন এটাকে আমি আপলোড করে দিচ্ছি, চলে আসছে। এবার হচ্ছে যে আমার এখানে টাইটেল কিছু ট্যাগ ধরেন আমি এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং, ট্যাগ দিতে পারি ডিজিটাল মার্কেটিং বা এসইও একটা ট্যাগ দিলাম। সরি, ট্যাগগুলো মনে হয় ডিজিটাল মার্কেটিং, এসইও সার্ভিস, এসইও এজেন্সি দিলাম আমি এগুলোকে ট্যাগ হিসেবে। ডেসক্রিপশন হিসেবে অ্যাড করে দিলাম, ধরেন অ্যাড করলাম না, ডেসক্রিপশন বাদ দিলাম। ডিএটি দেন মনে করেন আমি যদি এখন থেকে পাবলিশে যদি ক্লিক করি পাবলিশ হয়ে যাবে পোস্টটা, এই ছবিটা পাবলিশ হয়ে যাবে। এই যে দেখেন পাবলিশ হয়ে গেছে এবং উপরে কিন্তু লিঙ্ক জেনারেট হয়েছে, দেখছেন? এই যে লিঙ্কটা আছে না, লিঙ্কটা যদি আপনারা যদি কেউ যান আপনারা ঠিক এই ছবিটা দেখতে পারবেন। এই লিঙ্কটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন। আপনি সেটা নোটে করে নোটপ্যাডে দিতে পারেন, আপনি সেটা হচ্ছে এক্সেলে দিতে পারেন, যেভাবে করে দেন, বাট এই লিঙ্কটা ক্লায়েন্টকে আপনি প্রোভাইড করবেন যাতে সে বুঝতে পারে যে হ্যাঁ আপনি আসলে ছবিগুলো সাবমিট করছেন, এরকমটা। ঠিক আছে? সো আমার মতো এইভাবে করে ছবি দিয়েন না, সুন্দর করে ডিজাইন করে তারপরে ছবিটা দিয়েন। এরকম ডিজাইন করলে আসলে বিষয়টা দেখতে ভালো লাগবে না। সো এইভাবে করে যেটা সুন্দর করে যদি ছবিগুলো যদি তৈরি করে দিয়ে দেন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট দেখতে যেমন তার কাছে ভালো লাগবে এবং প্রতিটা ছবি থেকে আপনি একটা করে ব্যাকলিঙ্ক পাবেন। কোথা থেকে ব্যাকলিঙ্ক পেতে পারেন আমি যেটা দেখে আপনাদেরকে, সরি এখান থেকে না, ড্রিভেলে যদি আমি যাই, আমার কিন্তু এখানে ব্যাকলিঙ্কের কিন্তু একটা অপশন ছিল। প্রোফাইলে যদি আমি যাই, এডিট প্রোফাইলে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন ব্যাকলিঙ্কের কিন্তু একটা অপশন ছিল এখানে, দেখছেন? পার্সোনাল ওয়েবসাইট, পোর্টফোলিও ইউআরএল আছে না এগুলো? এখানে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে সেভ করে দেবেন, তাহলে প্রোফাইলে এটা সেভ হয়ে গেল। এবং যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে ছবিটা যখন আপলোড করবেন, ছবিটা আপলোড করার পরে এখানে দেখেন একটা অপশন আছে ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে যে আপনি যদি পারেন মানে www দিয়ে আপনি আপনার নিজের যে ওয়েবসাইটটা আছে জাস্ট এভাবে করে দিয়ে দেন। তাহলে আপনি সোর্স উল্লেখ করলেন যে সোর্স হচ্ছে এই ওয়েবসাইট, লিঙ্ক হবে না বাট এভাবে করে রাখেন, এটা ভালো কাজ করে। ঠিক আছে? এবং এইগুলো দিলে পরে দেখা যায় আসলে গুগল যখন এই ধরনের পেজগুলো যখন রিড করতে আসে ও এটাকে ভালো বলে মনে করে। এই হচ্ছে মূলত ব্যাপার। সো এইভাবে করে ইমেজ সাবমিশনকে আপনারা করতে পারবেন। এভাবে করে আপনারা গুগল থেকে লিস্ট ফাইন্ড আউট করে বা বের করে এই লিস্টের মধ্যে কোন কোন ওয়েবসাইটে পার মান্থ 1000-এর উপরে ট্রাফিক আছে, অর্গানিক ট্রাফিক, সেটা দেখে ওই সমস্ত ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট করে তারপর হচ্ছে আপনার ফাইবারে এই ধরনের গিগ টিক করে আপনার মানে ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করা, এটাকে করতে পারবেন না এখন সবাই? জি ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, একটা সাইটে একটা ইমেজ সাবমিশন করতে পারবো? বুঝিনি, সরি। একটা সাইটে একটা ইমেজ সাবমিশন করে ব্যাকলিংক নিতে পারবো? জি, আপনি একটা সেটের মধ্যে একটা ইমেজ সাবমিশন করে একটা ব্যাকলিংক নিতে পারবেন। দুইটা হইলে পরে দুইটা ইমেজ সাবমিশন করে দুইটা ব্যাকলিংক নিতে পারবেন। তিনটা ছবি হইলে পরে তিনটা ছবি সাবমিট করে তিনটা ব্যাকলিংক নিতে পারবেন। আপনার ছবি যত বেশি হবে তত বেশি আপনি ব্যাকলিংক নিতে পারবেন প্রত্যেকটা সাইট থেকে। এই তো দেখলাম ওই প্রোফাইলে গিয়ে একটা অপশন, না, ওইটা তো প্রোফাইল, ওইটা তো প্রোফাইল থেকে আপনি নিচ্ছেন, প্রোফাইল থেকে তো নিবেনই একটা। যদি ক্লায়েন্টের নামে যদি আপনার অ্যাকাউন্ট হয় তাহলে তো আপনার তো নিবেনই। বাট এই যে আমি তো এখানে তো সোর্স মনে করেন যে ডিফারেন্ট দিচ্ছি, আমার এখানে তো সোর্স তো ডিফারেন্ট, তাই না? ডিফারেন্ট বলতে তিনটাই একই সাইট, মনে করেন তিনটা ছবি একই সাইটের, বাট তিনটা ছবির জন্য তো তিনটা আপনার ইয়ে যাচ্ছে, তিনটা কি বলে তিনটা লিঙ্ক যাচ্ছে আপনার তিনটা ছবি পেজ থেকে। তাহলে ভাই ডেসক্রিপশনে এই যে আপনি যে ওয়েবসাইট দিলেন, আমাদের তো ওয়েবসাইট নেই, আমরা কি করব? আপনার ওয়েবসাইট নেই, ক্লায়েন্টের তো ওয়েবসাইট আছে। ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিয়ে দিবে না, ডেসক্রিপশনে ডেসক্রিপশনে ওয়েবসাইট দিবে না, ক্লায়েন্টের ওয়েবসাইট আছে না। আপনি যে ইমেজটা যে সাবমিট করবেন, ক্লায়েন্ট করতেছে কেন, আপনার যে কাছে সে করাচ্ছে কেন, তার তো ব্যাকলিং দরকার। তো ব্যাকলিং যে তার দরকার, সে ব্যাকলিং নিবে কই? তার তো অবশ্যই ওয়েবসাইট আছে, সে তো ওয়েবসাইট আপনার দিয়ে দিবে। যেটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে ব্যাকলিং দিবা তুমি এখান থেকে একটা।
তখন আপনি ওই লিঙ্কটা এখানে বসায় দিয়ে একটা ব্যাকলিঙ্ক দিয়ে দিবেন ক্লায়েন্টের সাইটে। এই আর আপনাদের ওয়েবসাইট নেই, ওয়েবসাইট হবে আপনারা, এই জন্য তো বেসিক্যালি হচ্ছে আমরা তো দ্রুত আর্নিং এর দিকে যাওয়ার জন্য ট্রাই করতেছি। হবে আর ব্যাকলিংকের কাজটা কি এটাই নাকি? প্র্যাকটিক্যাল কাজ এটা বলতে মানে এই যে বললেন যে ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংক ক্লায়েন্ট যখন আমাদের কাছে ব্যাকলিংক চাবে আর কি বাইরেরা, তখন এখান থেকে যে আমরা ব্যাকলিংকটা দিয়ে দিব, হ্যাঁ হুম। মানে ব্যাকলিংকের একটা কাজ দেখলাম তো, মানে এটাই কি সেই ব্যাকলিংকের কাজ কিনা? জি জি, এগুলোই ব্যাকলিঙ্কের কাজ। ফোরাম পোস্টিং, সোশ্যাল বুক মার্কিং, ইমেজ সাবমিশন, এগুলো সবই হচ্ছে ব্যাকলিঙ্কের কাজ বা লিঙ্ক বিল্ডিং এর কাজ। আচ্ছা, তো যে ফাইবারে যে দেখি যে ইউজড ফর ব্যাকলিংক, তো এগুলাই আর কি জি ব্যাকলিংকের জি কাজ, জি তাই তো? জি জি জি। আচ্ছা ঠিক আছে। ওগুলো ক্লায়েন্টকে মানে যখন সাবমিশন করবো ওইগুলো কি মানে এক্সেলে সাবমিশন করবো না? জি, এগুলো এক্সেলে দিয়ে দিবেন ক্লায়েন্টকে। এক্সেলে দেন, ওয়ার্ডে দেন, নোটপ্যাডে দেন, আপনার সুবিধা যেভাবে করা হয় আর কি। এক্সেল, নোটপ্যাড, ওয়ার্ড, গুগল ডক, গুগল শিট, যা যেভাবে করা সুবিধা হয় আর কি, আপনি ক্লায়েন্টকে দিতে পারলেই হয়েছে একটা রিপোর্ট যেটা ক্লায়েন্ট যাতে দেখতে পারে। তবে হ্যাঁ, একটা ভালো বিষয় বলি, ক্লায়েন্টকে ট্রাই করবেন যত বেশি ইনফরমেশন বাজার দেওয়ার জন্য। মনে করেন সাইটের অর্গানিক ট্রাফিক, সাইটের লিঙ্ক, সাইটের নাম, ইমেজের নাম, যত বেশি বাড়ান নাকি, যাতে করে ক্লায়েন্ট বুঝে আপনি অনেক কষ্ট করছেন, অনেক পরিশ্রম করছেন আপনি, এটা যেন ক্লায়েন্ট বুঝে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সে আপনার ওই টিপস দিতে পারে আর কি। এটা হচ্ছে ব্যাপার। সো মানে ট্রাই করবেন যত, মানে বুঝাবেন ক্লায়েন্টকে যে আমি অনেক পরিশ্রম করছি, অনেক কষ্ট করছি তোমার জন্য। বুঝাইলে পরে ক্লায়েন্ট খুশি হয়, খুশি হয়ে সে দেখবেন অনেক সময় টিপস দিয়ে দেয়। সো ইমেজ সাবমিশনে কারো কোনো রকম প্রবলেম আছে? না স্যার, প্রবলেম না। তো এই যে ইমেজ সাবমিশনের যে ওয়েবসাইট গুলো আছে যেমন ট্রাইবেল, আর কয়েকটা যে নাম বললেন কি কি স্যার? আপনি গুগলে সার্চ করবেন ইমেজ সাবমিশন সাইট লিস্ট, আপনার আমার লাগবে না, আপনি দেখেন নিজেই দেখবেন কতগুলো সাইট লিস্ট হয়ে দিয়েছে আপনারা, দেখছেন? আমি তো এগুলো তো এখান থেকে পাইছি, যে এখান থেকে তো পাইছি এগুলো, এই যে ড্রিভেল, ইমেজ শ্যাক, তারপর আপনার এটা কোথা থেকে ছিল, এটা মনে হয় বিহ্যান্স থেকে ছিল, বিহ্যান্স, তারপর হচ্ছে আপনার গ্র্যাভেডার, ফ্লিকার, এগুলো তো এখান থেকে পেয়েছি আমি, এখানেই আছে সবগুলো। আপনি জাস্ট গুগল লিখে সার্চ করবেন ইমেজ সাবমিশন সাইট লিস্ট, লিখে সার্চ করার পর দেখবেন লিস্ট চলে আসছে। এই লিস্ট থেকে আপনি জাস্ট আপনার পছন্দ মতো করে যে সমস্ত ওয়েবসাইটের প্রতি মাসে 1000-এর উপর অর্গানিক ট্রাফিক আছে সেগুলোতে গিয়ে লিস্ট করে অ্যাকাউন্ট করে ফেলবেন। অ্যাকাউন্ট করে নিজের একটা অ্যাকাউন্ট তো রাখবেনই, ক্লায়েন্টের কোনো কাজ পাইলে পরে ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের যদি তাড়াহুড়া থাকে যে আমার সময় নেই, তুমি আমরা যেভাবে করে পারা লিঙ্ক দাও, তো তখন হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে লিঙ্ক দিয়ে দিবেন। আর ক্লায়েন্ট যদি বলে যে না তুমি আস্তে ধীরে করো, ওকে ফাইন, তো আপনি সুন্দর করে নিজস্ব একটা অ্যাকাউন্ট, তার জন্য একটা অ্যাকাউন্ট করে তখন আপনি কাজ করবেন এভাবে করে। বুঝতে পারছেন? জি স্যার, পুরো ক্লিয়ার। আচ্ছা, ক্লায়েন্টের জন্য যখন কাজ করবো তখন ক্লায়েন্টের নামে অ্যাকাউন্ট করে নেবো। জি, তার কাছ থেকে ইমেল অ্যাকাউন্ট চেয়ে নেবেন যে তুমি একটা ইমেল অ্যাকাউন্ট দাও আমারে। সো ইমেজ সাবমিশন এটা কি পারা যাবে এখন আপনাদের? একটু প্র্যাকটিস করতে আচ্ছা, সমস্যা নেই, প্র্যাকটিস করবেন আপনারা। তাহলে 3টা সেটের লিস্টটা আমাকে দিবেন, প্রত্যেকে 2টা করে, মোট 6টা। মোট হচ্ছে আপনার কটা হলো তাহলে? প্রতি টিম থেকে হচ্ছে অলমোস্ট প্রায় আপনার কটা করে হয়, প্রতি টিম থেকে যদি 10 জন করে হয় তাহলে 6টা করে হইলে পরে 60টা সাইটের লিস্ট, তাই না? তাহলে এই 60টা সাইটের লিস্ট আপনি একটু আমাকে প্রোভাইড করবেন, পারবেন? 2টা সোশ্যাল বুকমার্কিং সাইট, বুঝিনি, সরি। আমরা তো 5 জন করে দেয়। ও আচ্ছা, সরি, 5 জন করে। তাহলে হচ্ছে আপনার 2টা সোশ্যাল বুকমার্কিং, 2টা ফোরাম পোস্টিং, 2টা ইমেজ সাবমিশন, তাহলে টোটাল ছিল কয়টা করে? প্রতিজন হচ্ছে, বলো আমরা টিমে তো টোটাল 5 জন আছে একটা টিম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে আপনার 3টা পার্টে 2টা করে 6টা ব্যাকলিঙ্ক করে প্রতিজন, মানে 6টা সাইটের লিস্ট করবেন প্রতিজন। আর তাহলে 5 জন হবে, 5 6 30টা তাদের সাইটের লিস্ট হবে। তাহলে প্রতিটা টিম থেকে আমাকে প্রত্যেকটা পার্টে 10টা করে, মোট হচ্ছে আপনার 30টা সাইটের লিস্ট কি দেওয়া যাবে? আর আমরা তো গ্রুপে আছে 2 জন স্যার অ্যাক্টিভ। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনারা আগামীকালকে তো বন্ধ, তাই না? আগামীকালকে তো শুক্রবার, সো আগামীকালকে হচ্ছে আপনাদের বন্ধ আছে। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা হৌরের যাত্রী